যে আওয়ামী লীগের নেতারা কেন মাঠে না? আওয়ামী লীগের কর্মী আর নেতার ভিতরে তো কোনো পার্থক্য নেই। কর্মীরাই নেতা তৈরি করে, তৃণমূলের মানুষরাই আওয়ামী লীগের নেতা নির্বাচন করে। এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে থেকে কাজ করতে চান। বিন্দুমাত্র সুযোগ থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আত্মগোপনে থাকবে না। আইনি লড়াই করা, দলের পক্ষে কথা বলা, সৎ সাহস আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে। তৃণমূলের কর্মীদের যেমন আছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দের ভিতরেও সেটা আছে। আপনি জানেন যে আমাদের দলের নেতাদের কি কারণে আমাদের আত্মগোপনে থাকতে হয়? কি কারণে? কোনো মানুষ, কোনো সুস্থ মানুষ, কোনো স্বাভাবিক মানুষ নিজ বাসভবন, নিজ বাড়ি অথবা নিজের কর্মস্থল অথবা নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেয়, আত্মগোপনে থাকে, দেশান্তরিত হয়, দেশের বাইরে যেয়ে থাকে। কেন? এটা কি নতুন কোনো সংস্কৃতি? এই আমাদের এই উপমহাদেশে 200 বছর 300 বছর ইতিহাস দেখুন, এগুলো ছিল। আজকে কিন্তু বলা হয় রাজনীতিবিদদেরকে খাটো করার জন্য, বলা হয় পালিয়ে গেছে, কিন্তু আত্মগোপনে থেকে দেশান্তরিত হয়ে দেশের জন্য কাজ করেছে এরকম অসংখ্য উদাহরণ আছে। এগুলো পতিত এবং পালিয়ে যাওয়া এবং আমরা হলাম ফ্যাসিস্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ফ্যাসিস্ট হয়, প্রকৃত ফ্যাসিস্ট যারা 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 কোনোদিন মানুষের জন্য কোনো কাজ করেছে, কল্যাণের কাজ করেছে, তারা আজকে দেশপ্রেমিক হবে এবং তারা নিজেরা হাসতে হাসতে মানুষের দুঃখ কষ্ট নিয়ে বলে আমি পারি না, তাতে কি হয়েছে? এটাই তো বলেছে ইউনূস সাহেব। ওনার অভিজ্ঞতা নাই, উনি পারেন না, ঠিক আছে আমি চলে যাব। এটা কি হয়? দেশ নিয়ে, জাতি নিয়ে, 18 কোটি মানুষ নিয়ে তামাশা করার জায়গা ভাই। আজকে রাজনীতিবিদদেরকে অসম্মান করা, আমরা পালিয়ে গিয়েছি। আমরা যদি পালিয়ে যেয়ে থাকি তাহলে আমাদেরকে এত ভয় কেন? আমাদের জনপ্রিয়তা নাই, আমাদের বিচার করতে চাও, আমাদের কথা শুনলে তোমাদের গা জ্বলে ওঠে কেন? কেন তোমাদের সহ্য করার ক্ষমতা? তোমরা যারা বলতা যে আপনারা বলুন, যারা বলতো আপনারা অনেক কথা বলুন, কোনো অসুবিধা নেই, সমালোচনা করুন, আপনারা লেখুন, আপনারা বলুন।